আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু অবাক করা বৈজ্ঞানিক তথ্য যেগুলো আমরা প্রতিদিন দেখি, কিন্তু এর পেছনের আসল কারণ অনেকেই জানি না। আকাশ কখনো লাল হয়ে যায় কেন? বজ্রপাত আঁকাবাঁকা হয় কেন? আর মহাকাশ এত আলো থাকা সত্ত্বেও অন্ধকার দেখায় কেন? ইত্যাদি সহ মোট 7টি বৈজ্ঞানিক ব্যাখ্যার জানাতে চলেছি। এমন আরও অনেক মজার প্রশ্নের সহজ ও বৈজ্ঞানিক উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চলুন শুরু করা যাক। আপনি কি ভেবে দেখেছেন মহাকাশে গ্রহ, নক্ষত্র আর চাঁদ প্রায় সবকিছুই গোল কেন? এর মূল কারণ হল মহাকর্ষ। কোনো মহাজাগতিক বস্তু যখন খুব বড় হয় তখন তার নিজের মহাকর্ষ সব দিক থেকে পদার্থকে সমানভাবে কেন্দ্রের দিকে টেনে আনে। ফলে উঁচু নিচু অংশ ধীরে ধীরে সমান হয়ে যায় এবং বস্তুটি প্রায় গোলাকার রূপ নেয়। তবে সব মহাজাগতিক বস্তু একেবারে নিখুঁত গোল নয়। অনেক ছোট গ্রহাণু বা উল্কাপিণ্ডের মহাকর্ষ দুর্বল হওয়ায় তারা অনিয়মিত আকৃতিরই থেকে যায়। সূর্যের আলো এত শক্তিশালী, তবুও মহাকাশ অন্ধকার কেন? কারণ আলো দৃশ্যমান হতে হলে সেটিকে কোনো কণা বা বস্তুর ওপর পড়ে প্রতিফলিত হতে হয়। পৃথিবীর বায়ুমণ্ডল আলো ছড়িয়ে দেয় বলেই আকাশ নীল দেখায়, কিন্তু মহাকাশে এমন বায়ুমণ্ডল নেই, তাই সেখানে চারপাশ অন্ধকারই দেখা যায়। পানি তো স্বচ্ছ, তাহলে সমুদ্র নীল দেখায় কেন? অনেকে ভাবেন আকাশের নীল রং পানিতে পড়ে, কিন্তু সেটাই মূল কারণ নয়। সূর্যের সাদা আলোতে অনেক রং থাকে। পানির অণু লাল, কমলা ও হলুদ আলোর কিছু অংশ বেশি শোষণ করে, আর নীল আলো তুলনামূলক বেশি ছড়িয়ে দেয়। তাই বিশাল সমুদ্রের দিকে তাকালে আমাদের চোখে নীল রঙই বেশি ধরা পড়ে। তাই সমুদ্রের নীল রং আসলে পানির নিজস্ব আলোক আচরণের ফল। কখনো কি ভেবেছেন হঠাৎ আকাশ লাল হয়ে যায় কেন? এর পেছনে আছে দারুণ এক বৈজ্ঞানিক কারণ। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে অনেক বেশি পথ অতিক্রম করে, তখন নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ে যায়। কিন্তু লাল ও কমলা রঙের আলো তুলনামূলক কম ছড়ায়, তাই সেই আলোই আমাদের চোখে বেশি পৌঁছায়। আবার বাতাসে ধুলাবালি, ধোঁয়া বা দূষণ বেশি থাকলে এই লাল আভা আরও গাঢ় হয়ে ওঠে। তাই আকাশ লাল হয়ে যাওয়া কোনো রহস্য নয়, বরং আলো আর বায়ুমণ্ডলের এক অসাধারণ বৈজ্ঞানিক খেলা। ভাবুন, এক মুহূর্তেই পৃথিবী ঘোরা বন্ধ হয়ে গেল, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে থাকা মানুষ, গাড়ি, ভবন আর সমুদ্র তখনও পৃথিবীর ঘূর্ণনের গতিতে চলতে থাকবে। ফলে প্রচণ্ড গতির ঝড়, বিশাল সুনামি এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। এরপর একদিন আর এক বছর সমান দীর্ঘ হয়ে যাবে, প্রায় 6 মাস দিন আর 6 মাস রাত। এতে পৃথিবীর এক অংশ প্রচণ্ড গরম, অন্য অংশ প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। আবহাওয়া ও জলবায়ু সম্পূর্ণ বদলে যাবে, আর অধিকাংশ জীবের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তবে স্বস্তির বিষয় হল, বাস্তবে পৃথিবীর হঠাৎ ঘোরা বন্ধ হয়ে যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। আকাশে বজ্রপাত কখনোই সোজা নামে না, কারণ বিদ্যুৎ সবসময় বাতাসের সেই পথ খুঁজে নেয় যেখানে বাধা বা বৈদ্যুতিক প্রতিরোধ সবচেয়ে কম। কিন্তু বাতাসের ঘনত্ব, তাপমাত্রা ও আর্দ্রতা সব জায়গায় একরকম থাকে না। তাই বজ্রপাত এক এক দিকে ছোট ছোট ধাপে এগোয় এবং বারবার দিক পরিবর্তন করে। এই কারণেই আমাদের চোখে বজ্রপাত আঁকাবাঁকা বা জিগজ্যাগ আকৃতির দেখা যায়। অর্থাৎ এটি কোনো এলোমেলো ঘটনা নয়, বরং বিদ্যুতের সবচেয়ে সহজ পথ খুঁজে নেওয়ার ফল। বজ্রপাতের আলো আগে দেখা যায়, কিন্তু বজ্রের শব্দ পরে শোনা যায় কেন? কারণ আলো এবং শব্দ একই গতিতে চলে না। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার, আর বাতাসে শব্দের গতি মাত্র প্রায় 343 কিলোমিটার প্রতি সেকেন্ড। তাই বজ্রপাতের আলো প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের চোখে পৌঁছে যায়, কিন্তু শব্দ আসতে কয়েক সেকেন্ড সময় লাগে। তাই যত বেশি দেরিতে বজ্রের শব্দ শুনবেন, বুঝবেন বজ্রপাত তত দূরে হয়েছে।